যারা ইউরোপে বা আমেরিকায় যায় তারাই হয়তো চিন্তা করে যে ওই দেশে যাই স্থায়ীভাবে বসবাস করা যায় কিনা বা পার্মানেন্ট হওয়া যায় কিনা। মালয়েশিয়াতেও কিন্তু পার্মানেন্ট হওয়া যায়, তবে এটার যে শর্তটা এটা খুবই কঠিন। মালয়েশিয়াতে পার্মানেন্ট হওয়া যায় কীভাবে? মালয়েশিয়াতে যারা লেবার বা ওয়ার্ক পারমিটওয়ালা লোক হেরাও পার্মানেন্ট হতে পারবে, কিন্তু বিপুল পরিমাণ অর্থ সরকারি কোষাগারে রাখতে হয়। প্রথমে 5 লাখ রিঙ্গিত সরকারি কোষাগারে জমা রাখতে হয়, তারপরে আপনার এই দেশে পার্মানেন্ট হওয়ার কাগজপত্র পাওয়া যাইতে পারে যদি আপনি এই দেশের সব নিয়মকানুন মাইনা চলতে পারেন। আমরা যারা অনেকেই আছি যে এরকম ভাইবা থাকি মালয়েশিয়াতে পার্মানেন্ট হওয়া যায় কিনা, হওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে এভাবে আসলে কেউ হতে পারে না। কারণ এত বড় শর্ত মাইনা এত পরিমাণে বড় অর্থ সরকারি খাতায় রাইখা কেউ এভাবে পার্মানেন্ট হতে পারবে না। তবে এই জন্য বেশিরভাগ বাংলাদেশি লোকেরা ইউরোপ বা আমেরিকাকে চয়েস করে পার্মানেন্ট হওয়ার জন্য বা ওই দেশে কাজ করার জন্য। মালয়েশিয়াতে 2023 সালের তথ্য অনুযায়ী প্রায় 10,000 বাঙালি সেকেন্ড হোমের জন্য আবেদন করছে মালয়েশিয়াতে। চিন্তা করেন কত বড় দুর্নীতিবাজ লোক মালয়েশিয়াতে আছে, বাংলাদেশি লোক, যে কারা এই আবেদনটা করতে পারছে। যারা 5 লাখ রিঙ্গিত বা বাংলা 1 কোটি 2 কোটি টাকার মালিক তারাই। আমাদের মতো যারা কাজ করে খায় এরা কোনোদিনও পারতো না এভাবে 5 লাখ রিঙ্গিত জমা দিয়ে পার্মানেন্ট নিতে, সেকেন্ড হোম নিতে। যারা বাংলাদেশ থেকে দুর্নীতি করে আসে, চুরি করে আসে, অধিকাংশই তারা। এর বাহিরে অন্য ভালো কোনো লোক কাজকর্ম কইরা এই দেশে পার্মানেন্ট নিতে পারতো না। খুব কম সংখ্যক লোকই নেই। আমাদের মতো সাধারণ যারা নেয় তারা কিছু আছে যে এই দেশে বিয়ে করছে, এরা কিছু আছে যে এই দেশে বিয়ে করে এই দেশের মেয়ে ফাইন্ডে বিয়ে করে এই দেশের পারমিট নিয়ে নিছে। এভাবে অনেকেই থাকে, এরা নিতে পারে সহজেই। এর বাহিরে গিয়া অন্য কোনো সিস্টেম ওয়ে নাই যে এখানে আপনি পার্মানেন্ট থাকবেন। যারা বিয়ে শাদী করছে এই দেশের মেয়ে ফাইন্ডে, এরাই একটা পার্মানেন্ট আগে আইসি পাইতো, এখন আর পায় না, এখন ভিসা নিয়ে থাকতে হয়।